আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম সেই প্লেসে, সেই ভয়ঙ্কর প্লেসে আর কি। এইখানটা নিয়ে অনেকগুলো ভিডিও আমরা বানিয়েছি, নেক্সটেও বানাবো। এখন এখানে এত ঘটনা ঘটছে না, সেগুলো নিয়ে মানুষের যাদের সাথে ঘটছে তাদের কেউ বেঁচে আছে, কেউ বেঁচে নেই। তো তাদের নিয়ে তাদের সাথে কথা বলবো, ভিডিওগুলো বানাবো। কিন্তু ব্যাপার হচ্ছে আমার সাথে এইখানে যে জিনিসগুলো ঘটছে সেগুলো আমি আপনাদের সাথে আজকে বলবো। এই রিসেন্ট আপনারা তো শুনলেন এই দু একদিনের ভিতরে যে জিনিসটা হয়েছে। তো এখানকার আমি 3-4 বছর আগের একটা ঘটনা বলি। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সব থেকে কিন্তু ভয়ানক। সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, কারণ এখানে এরপরে আর দাঁড়ানো সম্ভব হবে না, নিরাপদ বলে মনে হবে না। আমাদের পিছনে এখান দিয়ে, এখানে যদি দেখেন, আমি দেখাতে পারছি না, গাছে ঢেকে গেছে। এই সাইড দিয়ে একটা অবদা আছে, অবদার রাস্তা মানে উঁচু রাস্তা যেটাকে বলে, এটা টিআরএম প্রকল্পের রাস্তা। এখান দিয়ে আমি ওই সাইড দিয়ে, এখান দিয়ে ঘুরে আমি এখান দিয়ে বিকালবেলায় পাস করতাম। এখানকার যে একটা বিকালবেলার সৌন্দর্য, গোধূলির টাইমটা আমি একা একা ঘুরি, ভাল লাগে। এখানে ফোনে কথা বলি, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি। তো সেইভাবে চলতে থাকে। আমি একটু একা চলতে সবসময় পছন্দ করি। তো একদিন সন্ধ্যা মাগরিবের একটু বাদে আমি এইখানে, এই যে পিছনের প্লেসটা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, কথা বলতে বলতে। এবার এখানে বাড়ি যাচ্ছি। এবার গিয়ে ব্যাপার হচ্ছে, বাড়ি যেতে যেতে আমার পিছন থেকে আমার একটা নাম ধরে ডাক দিল। আমি আগেও বলেছি এখানে আমার একজন বান্ধবীর কবর আছে পিছনটা যদি দেখানো যায়, এখন কবরটা খুবই ভাবেই আছে। তো সেইখানটায় ওখানে আছে। হঠাৎ করে কি হলো, এখানে ও আমাকে, যে আমরা যখন স্কুলে পড়তাম ছোটবেলায় যে নামে ডাকতো, সেই নামে ডাকছে। আর ও নামে অনেকে ডাকতে পারে এখানকার লোক, কিন্তু ওই সময়টা সন্ধ্যাবেলা আমাকে এই সাইডে কিছু বাড়ি আছে পিছনেই জঙ্গলে, এখানে ডাক, তারা কিন্তু আমাকে অন্য নামে চেনে। তো সেভাবে ডাকলো। এবার হঠাৎ করে প্রথমে একবার খুব ভয়ঙ্করভাবে ডাক দিয়েছে। তো ডাক দেওয়ার পরে আমি নর্মালি নিয়েছি, নেওয়ার পরে আরও একবার দিয়েছি, দেওয়ার পরে একজন লোক পাস করছে আমার সঙ্গে। সে বললো, তোকে এইভাবে ভয়ঙ্করভাবে ডাকছে কি? আমি বললাম, কে ডাকছে? বলছে, এখান থেকে শিগগিরই চল, বাসায় চল, এখানে জিনিসটা কিন্তু নিরাপদ না। তারপরে এরকম ভয়ঙ্করভাবে আবারও একটা ডাকলো। কারণ এই জিনিসটা কিন্তু আমি শুনছি না। একটা যে এরকম হয় না যে আমি শুনছি, পাশে একজন আছে সে শুনতে পাচ্ছে না। তো তিনিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে শুনছে, এবং সে আমাকে সাবধান করছে যে এরকম ব্যাপার, যেখানে দাঁড়ানোটা তোমার ঠিক হবে না, দ্রুত বাসে যায়। তো গিয়ে আমার ওইভাবে তারপরে থেকে প্রচণ্ড জ্বর, বমি, এবং আমি প্রায় 15-20 দিন মতো অসুস্থ ছিলাম। তো তারপরে এই জিনিসটা আমার সাথে ঘটেছে, এবং সত্যি কি আসলে আমি জানি না। ইনফ্যাক্ট এই যে জায়গাটি অনেক সময় আমি অনেক রাত্রেও পাস করেছি, কিন্তু এই রিসেন্ট যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে, মানুষের সঙ্গে যা ঘটনা ঘটছে, এগুলো শুনে না সত্যি ভয়ের একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমরা 3টা লোক এখানে আসছি, একজন হলে একটা ব্যাপার থাকে। তো 3জনের মাথাটাও একসঙ্গে ঘুরতে পারে না, যেটা রিসেন্ট ঘটনা। আগে যেটা ঘটছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে বললাম, এটা কিন্তু 2-3 বছর আগে। তো আমার মনে হচ্ছে যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করা উচিত, বলা উচিত, জানা উচিত। তো এটুকুই আর কি। এখানে গ্রামের বাড়িতে এরকম জিনিস আমাদের আশেপাশেই ঘটে যাচ্ছে বা ঘটে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা বা জানানোটা একটু দরকার, বা ভালো লাগছে মূলত জানাতে, যে সবাই জানুক এখানকার ব্যাপারগুলো। কারণ অন্য যে ভিডিওগুলো হয় সেগুলো অনেকে ফেক ভিডিও তৈরি করে, যেমন হচ্ছে পাশে মানুষকে সাদা কাপড় পরিয়ে দিয়ে এটা ওটা, কিন্তু এখানকার ব্যাপারটা আপনি ওরকম কিছু দেখবেন না, যেরকম ওরকম পুরো সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সাদা কিছু দেখা যাচ্ছে। কিন্তু এইখানে আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন যে ফিলিংসটা কেমন। বিশেষ করে রাত্রেবেলা যদি আপনি 4-5 জনও যদি আসেন, তাহলে সেই ফিলিংসটা বুঝতে পারবেন এখানকার ব্যাপারটা কী। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে আর দাঁড়ানো নিরাপদ বলে মনে করছি না আমরা। তেমন কিছু ঘটবে না, কিন্তু তারপর একটা ভয় কাজ করছে ভিতর থেকে। আর এখানে ভিডিও করছি, কোথায় কি হবে। আর ও যে ভিডিও করছে, ছোট ক্লাস 9-এ পড়ে, ছোট, ওকে নিয়ে বেশি টেনশন হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে যে ঘটনাগুলো আমরা জানি এখানকার, সেটা শেয়ার করব। যাদের সাথে ঘটেছে, তারা কিছু মানুষ বেঁচে আছে এখনো, তো
তো তাদের সঙ্গে তাদের কে নিয়ে আপনাদের সঙ্গে বলবো এই আর কি। তো এখানকার একটা ভীতিকর পরিবেশ অলরেডি শুরু হয়ে যাচ্ছে। সন্ধ্যার নামার মতো করেছে, এবং সন্ধ্যার আলো দিনের আলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখানে আমরা স্টে করবো না। আমার কথার ভিতরে আপনারা জড়তা পাচ্ছেন যে এখানে প্রবলেম কিছু ফিল হচ্ছে, কারণ এটা ভিতরে ভীতিকারক বিষয়টা চলে আসছে। আপনারা কিন্তু আমার কথার ভিতরে জড়তা পাচ্ছেন, তার কারণ এখন দিনের আলোটা কমে গিয়ে সেই পরিস্থিতি আসার মানে সেরকম পরিস্থিতি চলে আসছে। তো আজকে আর না, এখানে আর স্টে করতে পারছি না। আমরা অন্য আরেকদিন আপনাদেরকে শেয়ার করবো। শুধু তো পোস্ট করবো।